নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সালটা 1999। আমি সেই সময় অবিভক্ত মেদিনীপুরে। কিছুদিন বাদেই পাঁশকুড়ার উপনির্বাচন হবে। গীতা মুখার্জি মারা যাওয়ার পর তৃণমূল প্রার্থী করেছে ডক্টর বিক্রম সরকারকে, সিপিআই এর প্রার্থী গুরুদাস দাশগুপ্ত। আমি তখন সারা মেদিনীপুর ঘুরে বেড়াই, প্রায়শই যেতে হয় কাঁথিতে, শান্তিকুঞ্জে। সকালবেলা পৌঁছে দেখি বৈঠকখানার ঘরে অনেকগুলো কাগজ সামনে পড়ে অধিকারী বাড়ির কর্তা শিশির অধিকারী চা খাচ্ছেন। চা খাওয়া শেষ করে সিগারেট ধরালেন। কথাবার্তা হলো। শুভেন্দুর সঙ্গে তখন একাধবার আমার দেখা হয়েছে, কথা হয়েছে, নমস্কার প্রতি নমস্কার হয়েছে, কিন্তু ওর ভাই দিব্যেন্দুর সঙ্গে তখন আমার ভালোই যোগাযোগ ছিল। ওদের বাড়ির নিচে একটা টেলিফোন বুথ ছিল, এসটিডি। তখন তো মোবাইল কোথায়, অভিনন্দন নাম ছিল সেই টেলিফোন বুথটা। তা ওর সঙ্গে আমার তখন দেখা হতো। 2001 সালে বিধানসভা নির্বাচন, শিশিরবাবু জিতে আসলেন বিধানসভায়। তখন আমি নিয়মিত যেতাম, আবার দেখা। শিশিরবাবু বিরোধীদের ঘরে ঢুকলেই একটা হইচই হতো, কারণ তার অমায়িক ব্যবহার, সবার সঙ্গে হাসি মুখে কথা, এবং যারা ধূমপায়ী ছিলেন তারা শিশিরবাবুর আগমনের প্রতীক্ষা করতেন। প্যাকেট থেকে একটা দুটো সিগারেট দিতেন এবং শিশিরবাবু ওই সিগারেট প্যাকেটের মুখটা খুলে সবাইকে বিলোতেন। নিজেও প্রচুর সিগারেট খেতেন। আমি তখন সিগারেট খেতাম, আমিও শিশিরদার কাছ থেকে বহু সিগারেট খেয়েছি। শুভেন্দুর সঙ্গে মাঝে মধ্যে তখন কথা হতো। 2004 সালের লোকসভা নির্বাচন। আমি সারা রাজ্য জুড়ে কিছু টক শো করেছিলাম, নাম ছিল জনতার দরবারে। তমলুকের কাছে একটি টক শোতে লক্ষণ শেঠ, যিনি সিপিআইএম এর প্রার্থী তমলুকে, আর শুভেন্দু ও তখন টিএমসি প্রার্থী, মুখোমুখি নানা কথাবার্তা হলো। সেই থেকেই আলাপটা জমে ওঠে। পরবর্তীকালে দীর্ঘ 2 দশক হয়ে গেছে, শুভেন্দুর সঙ্গে আমার যথেষ্ট ভালো যোগাযোগ আছে। হয়তো নিয়মিত কথা হয় না, কিন্তু বার্তা বিনিময় হয়, মাঝে মধ্যে কথাও হয়। আমি এত শুভেন্দুর কথা বলছি কেন? বাংলার রাজনীতিতে এক নতুন তারার জন্ম হলো। তার নাম শুভেন্দু অধিকারী। অনেকে বলতে পারেন যে আপনি অতিশয়োক্তি করছেন। আমি কতগুলো পয়েন্ট বলি, তাহলে হয়তো আপনারা বলবেন না অর্কবাবু আপনি ঠিকই বলেছেন। তারপর আপনাদেরও নিশ্চয়ই কোনো মত থাকতে পারে। দেখুন, শুভেন্দু হচ্ছে 24 ঘন্টার পলিটিশিয়ান। রাত দিন 7 দিন, পরিবার বাদ দিন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ও চরকি কাটে। সংসার নেই, পরিমিত আহার, বাহুল্য বর্জিত জীবন। কোন ধরনের নেশার সঙ্গে শুভেন্দু অধিকারী যুক্ত নন। হ্যাঁ, রাজনীতি তার নেশা। তিনি অ্যাম্বিশাস। পশ্চিমবঙ্গের রাজনীতির সর্বোচ্চ শিখরে পৌঁছতে চান। There is no denying the fact. আর 21 সালের বিধানসভা ভোটে 1956 ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর বিরোধী দলনেতার পদপ্রাপ্তি এবং বিরোধী দলনেতা হিসাবে তার ভূমিকা কিন্তু অনেকের প্রশংসা কুড়িয়েছে। ওই যে চোখে চোখ রেখে কথা বলা, এটা শুভেন্দু বিগত 3-3.5 বছর ধরে যেভাবে বলছেন, তৃণমূল জমানায় কোনো বিরোধী নেতার কাছ থেকে আমরা সেটা দেখিনি। এটা মানতে হবে। শুভেন্দুকে যারা পছন্দ করেন না তাদেরকেও এটা মানতে হবে। দুগ্ধপাত্রে গোচনার মতো নারদার বিষয়টা আছে। অনেকে বলেন নারদার বিষয় থেকে বাঁচতে শুভেন্দু বিজেপিতে গেছেন। আমার মনে হয় না। শুভেন্দু তৃণমূল যে করবেন না সেই সিদ্ধান্ত ও সম্ভবত নিয়েছিল 2015 সাল। তখন বিজেপি এইভাবে পশ্চিমবঙ্গে আসেনি।
শুভেন্দু তখন ভেবেছিল যে আলাদা একটা পলিটিক্যাল আউটফিট তৈরি করে লেফট কংগ্রেসের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সেটা দানা পাকেনি। সম্ভবত শুভেন্দুর শুভানুধ্যায়ীরা ওকে বুঝিয়েছিল যে আলাদা পলিটিক্যাল আউটফিট করে লেফট কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে খুব ভায়াবল হবে না, আর আলাদা দল করা এবং সেই দলকে টেনে নিয়ে যাওয়া সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। এর থেকে কোনো রাজনৈতিক সর্বভারতীয় রাজনৈতিক দলে যোগ দেওয়াটাই বাঞ্ছনীয়। শুভেন্দু রাহুল গান্ধীর সঙ্গে একবার দেখা করেছিলেন, সেটা অধীরবাবু বলেছিলেন। অমিত শাহের সঙ্গে শুভেন্দুর পরিচয় ওই 2014 সালের পর থেকে, তারপর সেই পরিচয় বাড়তে থাকে, ধীরে ধীরে ঘনিষ্ঠতা হয়। অমিত শাহ জুহুরির চোখ তো, তিনি ঠিক জুহুরিকে চিনে নিয়েছিলেন, ঠিক লোককে তিনি চিনে নিয়েছিলেন। শুভেন্দুর যখন কোভিড হলো, তৃণমূলের কে ওকে ফোন করেছিল আমি জানি না, তখনও তৃণমূলে, কিন্তু অমিত শাহ কিন্তু দিল্লি থেকে ঘন ঘন তাকে ফোন করতেন। এবং অমিত শাহ সবুজ সংকেত দেওয়া, শুভেন্দুকে ফ্রি হ্যান্ড দেওয়ায় এবং শুভেন্দুর উপর ভরসা রাখায় শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল। দেখুন, যতদিন মুকুল রায় তৃণমূলে অ্যাক্টিভ ছিলেন, মমতার কার্যত রাইট হ্যান্ড ছিলেন মুকুল, এবং মুকুল শুভেন্দুর উত্থানকে পছন্দ করতেন না, মনে করতেন তার অস্তিত্বকে চ্যালেঞ্জ জানাতে পারে শুভেন্দুর উত্থান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু সম্পর্কে নানা গল্প গাছা তিনি বলতেন, এবং অবশ্যই শুভেন্দুর প্রশংসা করে নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপর যখন সারদার বিষয়টা সামনে আসলো, আমি প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের একটা ব্লগে দেখেছি, তিনি বলছেন যে মুকুল নাকি তাকে বলেছিলেন যে সারদার বিষয়ে যখন তদন্ত এগোচ্ছে, মুকুল নাকি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলেছিলেন যে দিদি, যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে বোধহয় আমি আর জেলের বাইরে থাকতে পারবো না। তো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন, মুকুল সুমনবাবুকে বলেছিলেন বলে সুমনবাবু দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল বাবুর উদ্বেগের কথা শুনে বলেছেন, তা কি আছে, তুমি তো জেলে থাকবে, আমাদের জেল তো, তোমার যাতে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের অভাব না হয় সেটা আমরা দেখে নেব। তখনই নাকি মুকুলবাবু বুঝেছিলেন যে এই দলটা আর করা যাবে না, তারপর তিনি বিজেপিতে যোগ দেন। ইতিমধ্যে ছোটবাবু মঞ্চে আবির্ভাব হয়েছে, সোজাসুজি লিফটে করে উঠে পড়েছেন, উঠে পড়েই যুবা করলেন, যুবা করেই শুভেন্দুর ডানা চাটতে শুরু করলেন, এবং পিসিমণির প্রশ্রয় তো ছিলই, কারণ তাকে তিনি এয়ার অ্যাপারেন্ট করে ভেবেই রেখেছেন যে তার হাতেই দলের উত্তরাধিকারটা সমর্পণ করবেন। তো শুভেন্দু বুঝলেন যে ওই তৃণমূলে থেকে তার আর কোনো লাভ নেই, যা পাওয়ার তিনি পেয়ে গেছেন, এবং একটা অনভিজ্ঞ যুবা যদি তৃণমূলের সর্বাধিনায়ক হন এবং আগামী দিনে তার হুকুমি তালিম করতে হয়, তাহলে কোনো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে সেই দলে বেশি দিন থাকা সম্ভব নয়। শুভেন্দু চলে গেছে। তারপরে ঘটনা আপনারা সব জানেন, প্রশান্ত কিশোর, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ধরে রাখার কম চেষ্টা তো করেননি। উপমুখ্যমন্ত্রী পদ তাকে অফার করা হয়েছিল, কিন্তু শুভেন্দু স্থির করে নিয়েছিলেন যে না, আর তৃণমূল নয়। এবার দেখুন 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী, পরতে পরতে শুভেন্দুর ছায়া স্পষ্ট। 2019 লোকসভা নির্বাচনে খগেন মুর্মু, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খান সহ আরো অনেককে বিজেপি টিকিট দিয়েছিল মুকুল রায়ের পরামর্শে। বিজেপি 18টা আসন পায়। মুকুলবাবু বলতে থাকেন যে তার জন্যই এটা সম্ভব হয়েছে, যদিও দিলীপ বাবু বলেন যে শুধু মুকুলবাবুকে এই কৃতিত্ব দেওয়া ঠিক নয়, তারও যথেষ্ট অবদান ছিল। এবার শুভেন্দু বাবুকে অমিত শাহ কার্যত ফ্রি হ্যান্ড দিয়েছেন।
শুভেন্দুবাবু অধিকাংশ আসনে প্রার্থী ঠিক করেছেন। যেমন মেদিনীপুর আসন থেকে দিলীপ বাবুকে দুর্গাপুরে পাঠানো, এটা শুভেন্দুর সিদ্ধান্ত, দিলীপ বাবুর সুবিধা হয়েছে, এটা আমি বলতে পারি। দমদম কেন্দ্রে শিলভদ্র দত্ত শুভেন্দুর প্রার্থী, উত্তর কলকাতায় তাপস রায় শুভেন্দুর প্রার্থী, তমলুকে অভিজিৎ বাবু শুভেন্দুর প্রার্থী, ঘাটালে হিরণ শুভেন্দুর প্রার্থী, কাঁথিতে সৌমেন্দু অধিকারী শুভেন্দুর নিজের ভাই প্রার্থী, ডক্টর প্রণত টুডু ঝাড়গ্রামে শুভেন্দুর প্রার্থী, জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে দাঁড়ালে শুভেন্দুর প্রার্থী। এরকম আরো অনেকে আছেন। মানে শুভেন্দুর চোখ দিয়ে দেখছেন অমিত শাহ, ভরসা রেখেছেন, যেভাবে হেমন্ত বিশ্ব শর্মার উপর ভরসা রাখেন আসাম সহ উত্তর পূর্ব ভারতের অবস্থা বোঝার জন্য, ঠিক সেইভাবে শুভেন্দুর অধিকারীর উপর ভরসা রেখেছেন অমিত শাহ। সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর তালমিল কিন্তু এখন খুব ভালো। শুভেন্দুবাবু সুকান্ত বাবুর লেখাপড়া সম্মান জানান, আবার সুকান্ত বাবু শুভেন্দুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ক্ষমতা, বাংলার মাটি যে শুভেন্দু চেনেন সেটাও জানেন এবং সম্মান করেন। কিছু লোক থাকে দেখবেন যারা বিভিন্ন নেতার পাশে গুড়গুড় করে, তারা সবসময় নারদের মতো এর কথা তাকে ওর কথা তাকে লাগায় এবং একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে। শুভেন্দুবাবু এবং সুকান্তবাবু এটা বুঝে নিজেদের মধ্যে তালমিলটা বাড়িয়েছেন এবং অমিত শাহ দুজনের উপরই ভরসা রাখছেন। কিন্তু শুভেন্দু যেহেতু 35 বছর ধরে রাজনীতি করছেন, তার উপর অমিত শাহের ভরসা একটু বেশি। যেভাবে হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি কার্যত উত্তর পূর্ব ভারতের পুরো বিষয়টা দেখভালের জন্য ছেড়ে দিয়েছে। উত্তর পূর্বে অন্য অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা কোনো বিষয় হলে আগে হেমন্তকে বলেন, হেমন্ত সেটা অমিত শাহকে বললে অমিত শাহ যদি মনে করেন কথা বলবেন তবেই কথা বলেন। তা আগামী দিনে এই রাজ্যে শুভেন্দু অধিকারী হেমন্ত বিশ্ব শর্মার জায়গাটা নিতে পারেন যদি বিজেপি এই রাজ্যে 2019-এর থেকে একটি আসনও বেশি পায়। এবং এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে 2019-এর ফলাফলকে বিজেপি ছাপিয়ে যাবে। সবাই সেটা বলছেন, আমি তো নতুন কথা বলছি না, বরঞ্চ আমি অনেক আগে থেকেই বলছিলাম যে বিজেপির অবিচুয়ারি যারা লিখছেন তারা ভুল করছেন। প্রশান্ত কিশোর অ্যাট লাস্ট এই সত্যিটা স্বীকার করেছেন। তাহলে বিজেপি যদি 2019-এর ফলাফলকে 2024-এ ছাড়িয়ে যেতে পারে, শুভেন্দুর রাজনৈতিক উচ্চতা বাড়বে এবং আগামী দিনে ছায়া মুখ্যমন্ত্রী হিসাবে তার নামে কার্যত সিলমোহর দেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই বাংলার রাজনীতিতে এক নতুন তারার জন্ম হতে চলেছে বলেই অনেকের ধারণা।